ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা রবির সঞ্চার ফল মেষ থেকে মীন রাশি পর্যন্ত বিচার করব। গুরুত্বপূর্ণ সঞ্চার, প্রত্যেকটা রাশির জন্য ইম্পর্টেন্ট, যেহেতু রবি আমাদের আত্মার কারক, তাই রবি গ্রহ কেমন ফল দেবে এটা জানাটা সবার কাছে গুরুত্বপূর্ণ, সব রাশির কাছে গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির জন্য এই সঞ্চার ফল বিচার করব। মন দিয়ে শুনতে হবে, যা বলবো টু দ্য পয়েন্ট বলবো, খুব সংক্ষেপে বিচার করার চেষ্টা করব, খুব ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। যাই হোক, আমি এবার মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশি তোমাদের পঞ্চমপতি হিসাবে রবিদেব, তোমাদের সিংহ রাশি পঞ্চমপতি, সিংহ রাশিটা পঞ্চম ভাব, সেই রাশির অধিপতি রবিদেব। তিনি রবিদেব পঞ্চমপতি হয়ে এখন মেষ রাশির দ্বিতীয় ভাবে গেছেন, অর্থাৎ বৃষ রাশিতে গেছেন। আজ থেকে তিনি বৃষ রাশিতে অবস্থান করছেন 15 মে থেকে। তো এই যে পঞ্চমপতি হয়ে দ্বিতীয় অবস্থান করা, মেষ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করা, এর মানে হলো পঞ্চম ভাবটা কোন কোন ভাবের কারক এটা আমাদের জানতে হবে। সেটা হলো যে পঞ্চম ভাব উচ্চশিক্ষা ও সন্তান, এই দুটো মেন পিলার। তারপরে আসছি প্রেম, সেটা ওই গৌণ ব্যাপার। প্রেম যারা করে তারা যদি মনে করে যে বর্তমানে প্রেম থেকে আমরা কিছু ধনলাভ করব, তারা করতে পারে, তাদের হতেও পারে। তবে যেটা বক্তব্য বা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সন্তান ও উচ্চশিক্ষা। সন্তানের দ্বারা এখন কিছু ধন সঞ্চয় হবে, ধনলাভ হবে, ধনের ইনকাম হবে, অর্থাৎ উপার্জন হবে। সন্তান উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে, উচ্চশিক্ষায় তার সাফল্য লাভ নিশ্চিত। এবং সে যদি মনে করে যে উচ্চশিক্ষা লাভ করে যদি আমি কোনো কাজ করব এবং সেখান থেকে কিছু উপার্জন করব, সেটা সে তার এই সময় এসেছে, সেটা সে এখন বাস্তবায়িত করতে পারে সেই পরিকল্পনা। তো মেষ রাশির জন্য সন্তান ভাব শুভ ভাব এবং সন্তান থেকে ইনকামের পথ খুলে যাবে, এরকম একটা সঞ্চার ফল নিয়ে রবিদেব এখন দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছেন। এটা আমি মনে করি শুভ ফল, শুভ সঞ্চার। এরপরে আসছি বৃষ রাশিতে, বৃষ রাশির ব্যাপারে। বৃষ রাশির যে চতুর্থপতি, বৃষ রাশির চতুর্থ ভাব, তার সেই ভাবের অধিপতি রবিদেব চতুর্থপতি হয়ে তিনি এখন রাশিতেই অবস্থান করছেন। চতুর্থ ভাবের অধিপতি যদি রাশিতে অবস্থান করেন তাহলে কি হবে, মানসিক সুখ শান্তি বৃদ্ধি করবেন, একটু পারিবারিক শান্তি তিনি আনার চেষ্টা করবেন। কিন্তু যেহেতু কিছুদিন পর আবার রবি শুক্র একসঙ্গে সহাবস্থান করবেন, তাতে মাঝে মাঝে একটু বিঘ্ন ঘটতে পারে মানসিক শান্তিতে। তবে সেটা সাময়িক, সেটা খুবই চিন্তার কিছু নয়, সেটা কেটে যেতে পারে যদি আমরা একটু আমাদের মানসিক দিক থেকে মনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তো কারণ যদি আমাদের বৃষ রাশিতে থাকে তাহলে বুঝতে হবে চন্দ্র উচ্চস্থ। তো উচ্চস্থ চন্দ্রকে যদি আমরা কন্ট্রোলে রাখতে চেষ্টা করতে পারি তাহলে আমরা সমস্ত কিছুকে, যদি মন আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের সমস্ত কিছু ভাগ্য বলো, জীবন বলো, সব কিছু নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম হতে পারি, এটা আমি বিশ্বাস করি। তাই আমি বলবো যে বৃষ রাশি জাতক জাতিকা, তোমরা যে সমস্ত এই যে রবি ও শুক্রের সহাবস্থান হবে, তো এই সহাবস্থান কালে যদি একটু মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলে মনে হয়, সেটা জানবে সাময়িক। তাই বলবো রবির সঞ্চার তোমাদের রাশিতে এটা একটা ভালো দিক, খুব অশুভ কিছু নয়, শুভ সঞ্চারই বলা যায়। অর্থাৎ পরিবার এবং যে নিজের মানসিকতা, এটা নিয়ে সামান্য চিন্তার পড়তে হলেও বড় কিছু হতাশ হবার কোনো কারণ থাকছে না। এবার আসবো মিথুন রাশির জন্য। মিথুন রাশির যেটা তৃতীয়পতি রবিদেব এখন থাকবেন দ্বাদশভাবে। তাহলে তোমাদেরকে একদম নো ডাউট বলতে পারি, তোমাদের তৃতীয় ভাব যেহেতু স্ট্রাগল, বাহুবল, চেষ্টা, এই সমস্ত ভাবকে ইন্ডিকেট করে, তিনি এখন আছেন, মানে তৃতীয়পতি এখন আছেন দ্বাদশভাবে। তাহলে দ্বাদশভাবে। তো দ্বাদশ ভাবটা হচ্ছে যে বিদেশ, অনলাইন ও কিছু বিদেশি ইনকাম, অনেক দূর প্রবাস, এই সমস্ত জায়গা থেকে তোমাদের এখন ইনকাম হতে পারে, ভাগ্য এখান থেকে খুলতে পারে। তো এখানে প্রচেষ্টা চালাও। এই সব জায়গায় যারা অনলাইন বিজনেস করো, যারা অনলাইনে বা এই ট্যাক্সের যারা কাজ করো, মিথুন রাশির অনেকে ট্যাক্স এবং অনলাইনের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, বিদেশি মুদ্রা, শেয়ার মার্কেট, শেয়ার বাজার, এই সমস্ত জায়গার সঙ্গে যারা যুক্ত আছো, এমনকি লটারি, তারা এখন এই রবির সঞ্চারের ফলে তোমাদের কিছু লাভ হবে,
এই সমস্ত জায়গা থেকে কিছু প্রফিট আসবে, কিছু উপার্জন হবে। তোমরা এই সমস্ত জায়গায় ট্রাই করো। রবি এই 15 মে থেকে নিয়ে একেবারে 15 জুন পর্যন্ত একটি মাস বৃষ রাশিতে গোচর করবেন। তো এই যে সঞ্চার ফল সেটা কিন্তু সবার জন্য যেমনই হোক, কিন্তু কিছু ফল অবশ্যই শুভ ফল তো সব রাশির জন্য নিয়ে আসবেন। তো প্রত্যেকটা রাশির জন্য এইবার ট্রাই করা উচিত যে রবি দেবে যে এই এক মাসের সঞ্চার, সেই সঞ্চার ফল থেকে কিছু শুভ জিনিস বের করে আনা, চেষ্টা করা। মিথুন রাশির জন্য কিন্তু রবিদেব কোনো মারক গ্রহ নয়, কারক গ্রহ। তাই আমি বলবো যে রবিদেব ওই যে দ্বাদশভাবে অবস্থান করছেন, সেই দ্বাদশভাবে কিছু বেনিফিট অবশ্যই তিনি দেবেন, অর্থাৎ বিদেশি ইনকাম, বিদেশি মুদ্রা ইনকাম, বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত থাকা বা তাদের সঙ্গে সাহায্য পাওয়া, এই সমস্ত ব্যাপারগুলোকে তোমরা দেখো যে এখান থেকে প্রফিট পাওয়া যায় কি না, যে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসছি কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য বলবো তোমাদের দ্বিতীয়পতি রবিদেব সব থেকে শুভ ফল যদি নিয়ে আসে, তাহলে কর্কট রাশির জন্য রবিদেব এই মাসে শুভ ফল নিয়ে আসবেন। সেটা হলো কারণ দ্বিতীয়পতি রবিদেব থাকছেন একাদশভাবে। দ্বিতীয় ভাবটা ধনভাব, মানে সঞ্চয় ভাব, ধন সঞ্চয়ের ভাব। সঞ্চয় ভাবের মালিক গেছেন এখন একাদশভাবে, অর্থাৎ উপার্জন ভাবে, আমার ইনকাম ভাবে গেছেন তিনি, মানে আমার যে কর্কট রাশির সেই ইনকাম ভাব একাদশভাবে গেছেন রবিদেব। তিনি ওখানে গিয়ে বলছেন যে এবার ভাই ইনকাম করো, আমি ইনকাম করলে তোমাদের সঞ্চয়ভাবে কারো কথা নিয়ে এসেছি, ওখানে কিছু ধনসঞ্চয় হতে পারে, তোমরা চেষ্টা করো। তো কর্কট রাশির জন্য এটি একটি অতীব শুভ সঞ্চার ফল আনবে এবং অতীব শুভ একটা সঞ্চার। তো তোমরা চেষ্টা করো এই সময়, এই মাসটায় কিছু কামিয়ে নেবার, পরিষ্কার কথা কামাও তোমরা। এবার আসছি সিংহ রাশির জন্য। সিংহ রাশির লগ্নপতি গেছেন এখন দশমভাবে। তোমাদের তো এখন বলবো কর্মজীবনে একটা ভীষণ বড় একটা পরিবর্তন আসতে চলেছে। কর্মজীবনে পরিবর্তন আসতে চলেছে, কর্মের জন্য ব্যস্ত থাকতে হবে। কর্মজীবনকে বদলাবার জন্য, কর্মজীবনকে উন্নত করার জন্য তোমাদেরকে এবার মন প্রাণ দিয়ে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, এবং যদি সেটা সঠিক হয় তাহলে কর্মজগতে বিরাট সাফল্য নিশ্চিত। কর্মে পরিবর্তন, নতুন কর্মলাভ, কর্মজগতে আমূল পরিবর্তন নিশ্চিত। চেষ্টা করো, একদম ফল পাবেই। এবার আসছি কন্যা রাশির জন্য। কন্যা রাশির প্রথমত দ্বাদশপতি রবিদেব তিনি আছেন এখন নবমভাবে। মিথুন ও কন্যা এই দুটো রাশির জন্য রবিদেব প্রায় সেম ফল আনবেন। কীরকম? দ্বাদশপতি, ওই যে দ্বাদশ ভাবটা কী ভাব? বিদেশ খরচ, বিদেশি ইনকাম, হসপিটাল, শয্যা, তারপর অনলাইন ইনকাম, ফাটকা ইনকাম। তো এই সমস্ত ব্যাপারগুলো দ্বাদশপতি তিনি আছেন এখন নবমভাবে। তাহলে নবম ভাবটা ভাগ্যভাব, ভাগ্যে দ্বাদশপতি আছেন, অর্থাৎ প্রবাসে গিয়ে উন্নতি, বিদেশে গিয়ে উন্নতি, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে উন্নতি। এবং ওই বাড়ি থেকে দূর মানে এটা আবার হতে পারে ওই যে যেহেতু দ্বাদশ ভাবটা অনলাইন বললাম, যারা এই সমস্ত জায়গায় কাজ করছো, সফটওয়্যার বিজনেস করো বা সফটওয়্যার কোম্পানির সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য এটা খুব শুভ সময়। ট্যাক্সের জন্য ভালো, ট্যাক্স লাইনে যারা আছো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা আছো বা কাজ করো, তাদের জন্য এটা একটা শুভ সময়। যারা আইন আদালত নিয়ে কাজ করো, তাদের জন্য এটা শুভ সময়। কন্যা রাশির জন্য এটা একটা শুভ সময়। কন্যা, মিথুন, অ্যাকচুয়ালি আমি বৃষ রাশি বাদ দিয়ে যদি ধরি, তাহলে এই যে এতক্ষণ যে পাঁচটা নয় 6টা রাশির জন্য বললাম, এই 6টা রাশি প্রায় নয়, বেশিরভাগই শুভ ফলই আনবে। বৃষ রাশি বাদ দিয়ে বৃষ রাশিটা মিডিয়াম ফল আনবে খুব, যেহেতু শুক্র আর রবি একসঙ্গে সহাবস্থান করছে, তার জন্য একটা মিডিয়াম ফল দেবে, না হলে এটা ভালোই ফল দিত। কিন্তু বাকি যে রাশিগুলোর কথা বললাম, মেষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলোর জন্য শুভ ফল আনবেন রবিদেব তোমাদের জন্য। কোনো চিন্তার কারণ নেই। তোমরা এই সমস্ত জায়গায় যেগুলো বললাম সেই সমস্ত ক্ষেত্রে তোমরা ট্রাই করো, দেখবে শুভ ফল আসবেই, আসতে বাধ্য। তুলা রাশির জন্য এবার বলবো। তুলা রাশির দেখতে পাচ্ছি একাদশপতি কোথায় আছেন? অষ্টমভাবে। একাদশপতি মানে একাদশ ভাবটা হচ্ছে ইনকাম ভাব, ও উপার্জন ভাব। তাহলে রবিদেব উপার্জন করার মালিক, তিনি উপার্জন করতে করতে ওই ভাবটা দেখতে গিয়ে তিনি এখন গেছেন অষ্টমভাবে। হঠাৎ করে প্রাপ্তি। আবার কারো যদি রবি খুব নিচস্থ বা দুর্বল থাকে, তাহলে কিন্তু তাদের আবার মাঝে মাঝে ইনকাম করতে এই মাসটা একটু সমস্যা হবে, কিন্তু প্রাপ্তিযোগও আছে।
কারো কারো ভাগ্যে। তবে যেহেতু রবি তুলা রাশির জন্য একটা মারক গ্রহ, তাই বলবো যে অষ্টমে যাচ্ছেন আবার, তাই খুব বেশি ভালো ফল আশা করা যাবে না। তবুও হঠাৎ প্রাপ্তি যে হবে না সেটাও কিন্তু নয়। তুলা আর বৃষের জন্য এটা একটা মিডিয়াম বলতে পারি, সঞ্চার মিডিয়াম ফল দেবেন রবিদেব। তো এই সঞ্চার মিডিয়াম ফল আনবে। এবার আসছি বৃশ্চিকের জন্য। বৃশ্চিকের জন্য দশমপতি সপ্তমভাবে, অর্থাৎ কর্ম ব্যবসা তোমাদের এখন তুঙ্গে থাকবে। তোমরা করে যাও চেষ্টা, তোমরা এখন ভালো ফল পাবে। রবিদেবের জন্য তোমাদের রবিদেব মিত্র গ্রহ, কারক গ্রহ, তাই দশমপতি সপ্তমে থাকা মানে ব্যবসা থেকে ইনকাম, কর্মই ব্যবসা। এবং এখান থেকে যেহেতু গুরুদেব ওখানে অলরেডি আছেন, তো এখানে বিশেষ করে সপ্তমভাবে ব্যবসা থেকে, দাম্পত্য জীবন থেকে, পার্টনারশিপ জায়গা, ব্যবসা থেকে বা পার্টনারশিপের সম্পর্ক থেকে তোমরা এবার বেনিফিটেড হবে। এবং সেইখানে যারা এই সমস্ত জায়গায় কর্ম করছো বা এরকম যাদের কর্ম প্যাটার্ন, তাদের কিন্তু এবার কর্মফল ভালো হওয়ার কথা। এই সঞ্চার ফল তোমাদের জন্য 80% ভালো ফল আনার চেষ্টা করবে। এবারে আসছি ধনুরাশির জন্য। ধনুরাশির নবমপতি ষষ্ঠে থাকবেন। নবমপতি মানে সিংহ রাশি তোমাদের নবম ভাব। তো নবম ভাবের প্রতি অর্থাৎ রবিদেব তিনি এখন আছেন ষষ্ঠভাবে বৃষ রাশিতে। তো ভাগ্যভাবে একটু সাময়িক বাধা আসবে। তবে আবার এটা বলছি যে যেহেতু তোমাদের রবিদেব মিত্র গ্রহ এবং কারক গ্রহ, তাই তোমাদের ভাগ্যে সাময়িক বাধা হলেও এই যে 15 মে থেকে 15 জুন যে এক মাস কাল, বাংলায় জ্যৈষ্ঠ মাস, তাহলে এই যে জ্যৈষ্ঠ মাস জুড়ে যে সঞ্চার ফল রবিদেবের হবে, সেটা কিন্তু আমি বলবো 75% তোমাদের জন্য ভালো ফল আনবে। এবং মানে ভাগ্যভাব খুব শুভ না হলেও শুভ বলা চলে। ভাগ্যে বাধাগুলো তোমরা চেষ্টা করলে কাটিয়ে উঠতে পারবে। অর্থাৎ যদি তোমরা ঋণ, রোগ এবং শত্রুকে তোমরা কন্ট্রোলে রাখতে পারো বা চেষ্টা করো, তো পারবে। এবং এখান থেকে ঋণ নিয়ে হোক, তারপর হচ্ছে যে লোন নিয়ে হোক, তোমরা ভাগ্যে উন্নতি করতে পারবে। যদি তোমাদের এইরকম কোনো ঋণ বা লোন যদি ভাগ্যে উন্নতিতে সাহায্য করে, তবেই তোমরা এইসব কাজ করবে, না হলে কিন্তু না করাটাই ভালো। ধনুরাশির ভাগ্য সহজে কিন্তু ভালো হতে চায় না, অনেক বাধা পড়ে, অনেক সমস্যা তৈরি করে, তারপরে গিয়ে কোনো একটা কাজে সাকসেস আসে। তো এরকম একটা বাধাময় জীবন যাদের, তাদেরকে বলবো যে কোনো কাজ করলে বা করতে হলে একটু ভেবে চিন্তে করাটাই ভালো। তাহলে ধনুরাশির জন্য এই সঞ্চার ফল 75% ফল আনবে, ভালো ফল আনবে। এবার আসছি মকর রাশির জন্য। মকর রাশির অষ্টমপতি থাকবেন পঞ্চমে। তাহলে অষ্টমপতি মানে হচ্ছে মারক গ্রহ। তাহলে মারক গ্রহ থাকবে পঞ্চমভাবে। তাহলে কী হবে, যারা উচ্চশিক্ষায় লাভ করতে যাচ্ছ, যাদের সন্তান আছে, তাদের জন্য বলবো যে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে। তাদের উচ্চশিক্ষায় যদি তারা শিক্ষিত হতে চায়, তাদের জন্য বলবো একটু বাধা আসবে এই সময়। যে এই একটা মাস তোমরা গুরুত্বপূর্ণ যদি সিদ্ধান্ত নিতে হয় বা পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাহলে একটু ভেবেচিন্তে নেওয়া ভালো। আর এই সময় বাধা আসতে পারে বিভিন্ন কারণে, সেটা হতে পারে আর্থিক কারণে বা কোনো রকম যে কোনো কারণে তোমাদের এই উচ্চশিক্ষা গ্রহণের পথে বাধা আসতে পারে। এই বাধাটাকে তোমরা সাময়িক বাধা বলে মনে করবে। এই বাধা তোমরা যদি কাটাতে পারো, তাহলে কিন্তু আগামী দিনে এই বাধাই কিন্তু তোমাদেরকে আবার অনেক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। রবিদেব তোমাদের আবার বলি যে রবিদেব মারক গ্রহ হলেও রবিদেব এমনিতে শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। অনেকে পাপ গ্রহ বলে বটে, কিন্তু আমি মনে করি দেবকুলের কোনো গ্রহ অশুভ হয় না বা পাপ গ্রহ হয় না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বললাম, তারপর ভিন্ন মত থাকতেই পারে। তবে আমি বলবো যে এই যে বাধাটা যদি তোমরা অতিক্রম করতে পারো, তো পরবর্তীকালে এই বাধা তোমাদের কাছে আবার সুফল বহন করবে। রবির সঞ্চার বর্তমানে সেই যে সঞ্চার মকর রাশির জন্য আমি বলবো যে 60% ফল আনবে। আবার বলছি এবার পরবর্তী রাশি কুম্ভর জন্য বলবো যে সপ্তমপতি থাকবে চতুর্থভাবে। অর্থাৎ বলবো যে যদি যারা ব্যবসা করছো, যারা পার্টনারশিপ ব্যবসা করো, তাদের জন্য বলবো যে এইবার তোমাদের বেনিফিট নেবার সময় এসেছে। তোমাদের কারক গ্রহ শুক্রদেবের সঙ্গে রবিদেবের একটা সহাবস্থান দেখা যাবে এই কিছুদিন পরে। তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে, লাভ হচ্ছে। এই লাভটা তোমরা এবার ঘরে তুলতে পারছো। খুব শুভ একটা সঞ্চার তোমাদের জন্য কুম্ভ রাশির জন্য। তো কুম্ভ রাশির জন্য বলবো যে এটা 85% শুভ ফল তোমাদের জন্য নিশ্চিত।
মীন রাশির জন্য বলছি, সর্বশেষ রাশি মীন রাশি। ষষ্ঠপতি থাকবে তৃতীয়ভাবে। তো ষষ্ঠপতি তৃতীয় মানে এই দুটো ভাবই কিন্তু খুব খারাপ হলেও রবিদেব যেহেতু তোমাদের শুভ গ্রহ, তাই বলবো যে একটু স্ট্রাগল তো এই এক মাসে করতেই হবে। তবে যদি তোমরা স্ট্রাগল করতে পারো তবে অবশ্যই কিছুটা রোগের থেকে মুক্তি পাবে, কিছুটা ঋণ থেকে মুক্তি পাবে এবং শত্রু পীড়া থেকে মুক্তি পাবে। আর একটা কথা বলি যে তৃতীয়ভাবে রবি থাকা এবং লগ্নপতির সঙ্গে থাকা এটাও কিন্তু খুব একটা ভালো ফলই বেশিরভাগই আনার কথা। তবুও বলছি যে স্ট্রাগল আছে, স্ট্রাগল করে যদি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগোতে থাকো বা সঠিক প্রচেষ্টা যদি চালাতে থাকো তাহলে কিন্তু আমি বলবো যে ষষ্ঠপতি রবিদেব তোমাদেরকে এই সমস্ত রোগ ঋণ রিপু থেকে মুক্তি দেবে। আর এটা আমি বলবো তোমাদের জন্য একটা 85% শুভ সঞ্চার হচ্ছে, যেহেতু লগ্নপতি বৃহস্পতির সঙ্গে রবিদেবের একটা সহাবস্থান এই মাসে দেখা যাবে। লগ্নপতির সঙ্গে রবিদেবের সহাবস্থানটা একটা পাওয়ারফুল কম্বিনেশান। তো এই পাওয়ারফুল কম্বিনেশন থার্ড হাউসে ভালো ফল দেওয়ার আশা আছে। মানে ভাই বোনদের থেকে তোমরা একটা সাহায্য পাবে, কিছু পেন্ডিং কাজ ফিনিশ হওয়ার দিকে এগোতে থাকবে। তারপর হচ্ছে যে কিছু তোমাদের নাম যশ এই মাসে হবার দিকে থাকবে। তোমরা চেষ্টা করবে যাতে পাবলিক লাইফে ভালোভাবে ডিল করা যায়। ব্যবসা যদি করতে থাকো তাহলে সেই ব্যবসায় যেন তোমাদের ছবি ইমেজ যেন খারাপ না হয়, যেন ফেম যাকে যশ বলা হয়, প্রতিপত্তি বলা হয়, সেটা যেন কোনোভাবে বিমূর্ত না হয় বা ক্ষতি না হয়, সেটা তোমরা দেখবে। বাকি দিকটা আমি বলবো যে রোগ বা ঋণ কিছুটা, যারা লোন টোন করেছো তাদের জন্য বলবো যে লোন কিছুটা মুকুব হয়ে যাবে, লোন শোধ হয়ে যাবে, রোগ থেকে মুক্তি পাবে, শত্রুরা একটু কন্ট্রোলে থাকবে, ভাই বোনরা সাহায্য করবে বা আশেপাশের আত্মীয় স্বজনরা সাহায্য করবে। যেসব কাজগুলো তোমরা করতে চাইলে বা ফিনিশ করতে চাইলে মনে হবে যে একটু ভাগ্যে উন্নতি হচ্ছে, সেই সমস্ত কাজে তোমরা ওদের পাশে পাবে। তাই ওদের সঙ্গে নিয়ে চলো। এই শুভ রবির যে সঞ্চার তোমাদের জন্য শুভ ফল আনবে। তবে আবার বলবো যে সবটাই শুভ আসবে না, 80% শুভ ফল আনবে আর বাকি 20% নেগেটিভ ফল আনবে। মেষ থেকে মীন রাশি পর্যন্ত এই যে রবির সঞ্চার ফল আমি চেষ্টা করলাম সংক্ষেপে বোঝানোর আর বলার। তো আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, আজকে এটুকু থাক। নমস্কার।